তোরা না আমি বলছি ওরা ডিস্টার্ব না করতে। ভাইজান ভাইজান এই যে যান, বই থেকে আসলা, কোথায় যাচ্ছ? আপনারা আবার ফাইজলামি শুরু করছেন আমার সাথে। আমি কিন্তু আবারও রবিন ভাইজানকে জানাইতে বাধ্য হব বলে দিচ্ছি। জানালে কি হবে? আর শুনো, আমরা ফাইজলামি করতেছি না, আমি তোমার ব্যাপারে ড্যাম সিরিয়াস। আমার রাস্তা ছাড়। ভাইয়া, তুই জানতেছো কেন? এই যে এই সাইমন আর মাহিন আমাকে প্রতিদিন খুব ডিস্টার্ব করে, বাজে বাজে কথা বলে। আর আজকে আমাকে থ্রেট দিয়েছে, আমাকে বলেছে আমি যদি ওদের কথায় পাত্তা না দেই তাহলে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। কি ব্যাপার সাইমন? তোরা না আমি বলছি ওরা ডিস্টার্ব না করতে। তোরা আমি একবার বুঝাইলাম, দুইবার বুঝাইলাম, তিনবার বুঝাইলাম, চারবার বেলা তো আর বুঝানোর ধৈর্য আমার নাই রে ভাই। তোর তো খবর আছে। এই রবিন, তুই আমারে নিষেধ করার কে? এলাকার সব নায়কের দায়িত্ব কি তুই একা লয়ে রাখছিস নাকি? ওরা যতদিন আমার ভাইজান ডাকে আর ভাইয়ের মতো সম্মান করে, আমি এলাকার সব বোনের দায়িত্ব নিয়ে রাখছি। তুই ভাইজনের দায়িত্ব লয়ে যা, আমরা তো জানার দায়িত্ব পাইলেই খুশি। ভাইজান 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 ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে আপনি না থাকলে ওরা আমাকে সত্যি সত্যিই তুলে নিয়ে যেত। আপনি আসলে ভাই না, আপনি ভাইজান, আপনি জানের ভাই। নো প্রবলেম, যাও। ঠিক আছে, আর কেউ তো যদি তোমাকে ডিস্টার্ব করে অবশ্যই আমাকে একটা কল দিবা। ঠিক আছে ভাইয়া। এমন একটা কপাল, ঘরে বউ থাকতেও রুটির মধ্যে জেলিটা আমাকেই মাখাতে হয়। এটাই বলে কপাল। নাস্তা খাবো, দাও মা। এই যে সকাল সকাল ফুলবাবু সেজে সাজগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? তুমি সব সময় ওর পিছনে লেগে থাকো কেন বলো তো? এই দুধটা খা। দাও। আর এই নে 1000 টাকা। 1000 টাকা দিচ্ছ? একের পর কয়টা শূন্য দিলে 1000 হয় সেটা কি তোমার ছেলে জানে? মা, ডেলি ডেলি এক কথা ভালো লাগে না। আমি কি টাকাটা নিবো নাকি নিবো না? দুধটা খাবো নাকি খাবো না? তুই দুধও খাবি, টাকাও নিবি। নে। থ্যাংক ইউ। মা, আসি। ছেলেটাকে আদর দিয়ে দিয়ে বাদর বানাচ্ছ। একদম বাপ কা বেটা, বুঝতে পারছো? জান,